হ্যালো ভিউয়ার্স, আজকের যে ডায়লগ সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে রবি গিয়েছে এবং রবি রেস্টুরেন্টের যে ওয়েটার আছে তার সাথে কথা বলছে। তার যে সংক্ষিপ্ত কথোপকথন সেটা তুলে ধরা হলো। ওয়েটার বলছে, আর ইউ রেডি টু অর্ডার? আপনি কি অর্ডার দিতে প্রস্তুত? রবি, ইয়েস, হ্যাঁ। ভেজিটেবল স্যুপ, রাইস অ্যান্ড পনির কারি। আমাকে এইগুলো দাও। ভেজিটেবল স্যুপ চাই, রাইস এবং পনির কারি চাই। ওয়েটার বলছে, এনিথিং এলস? আরও কিছু চান কি? আরও কিছু চাই? রবি, নো, না আর কিছু চাই না। ওয়েটার বলছে, এনিথিং টু ড্রিঙ্ক? কিছু ড্রিঙ্ক জাতীয় কিছু কি চান আপনি? এবার বলছে রবি, জাস্ট ওয়াটার, শুধু ওয়াটার। এইবার ওয়েটার বলছে, মে আই টেক ইউর অর্ডার? আপনি কি আমি কোনো এইভাবেও আমরা কথোপকথনটা হতে পারে, মে আই টেক ইউর অর্ডার? আমি কি কোনো অর্ডার নিতে পারি? সীতা বলছে, নুডলস অ্যান্ড চিলি চিকেন। নুডলস অ্যান্ড চিলি চিকেন। ওয়েটার, ড্রিঙ্ক? সীতা, কোল্ড ড্রিঙ্ক, একটি কোল্ড ড্রিঙ্ক। ওয়েটার বলছে, এনিথিং এলস? আরও কিছু চাই কি? সীতা, নো থ্যাংক ইউ, না আর কিছু চাই না, ধন্যবাদ। এইবার ওয়েটার বলছে, হোয়াট উড ইউ লাইক? আপনি কি চান? ওয়েটার বলছে অমিতকে। অমিত বলছে, রুটি অ্যান্ড চিকেন কারি। রুটি চাই এবং চিকেন কারি চাই। হাউ মেনি রুটিস? কতগুলো রুটি চান? অমিত বলছে, 4, 4টি। ওয়েটার, ড্রিঙ্ক? গ্লাস অফ জুস। এক গ্লাস জুস চাই। এবার আরেকভাবে হতে পারে এটা। ওয়েটার বলছে মিনাকে, আর ইউ রেডি টু অর্ডার? আপনি কি অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত? মিনা বলছে, ফ্রাইড রাইস অ্যান্ড এগ কারি। ফ্রাইড রাইস চাই এবং এগ কারি চাই। ওয়েটার বলছে, স্যুপ? মিনা, নো। মিনা বলছে, না। এবার ওয়েটার বলছে, ড্রিঙ্ক? এনি ড্রিঙ্ক? মিনা বলছে, ওয়াটার। মিনা বলছে, ওয়াটার চাই। এইবার আরেকভাবে হতে পারে এরকম কথাবার্তা। ওয়েটার বলছে, হোয়াট ক্যান আই গেট ইউ? হোয়াট ক্যান আই গেট? আমি আপনার জন্য কী করতে পারি? রাহুল, দোসা অ্যান্ড সাম্বার। দোসা অ্যান্ড সাম্বার চাই। ওয়েটার, এনিথিং এলস? আরও কিছু চান কি? রাহুল, 1 কাপ অফ টি, 1 কাপ চা। ওয়েটার, ওকে। রাহুল বলছে, থ্যাংক ইউ। নেক্সট। এবার ওয়েটার বলছে, মে আই টেক ইউর অর্ডার? আমি কি কোনো অর্ডার নিতে পারি আপনার কাছ থেকে? অনু বলছে, ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি চাই। ওয়েটার, রায়তা? অনু বলছে, ইয়েস। ওয়াটার? রায়তা। ড্রিঙ্ক? এনি ড্রিঙ্ক? ওয়েটার বলছে, ড্রিঙ্ক। অনু বলছে, লস্যি। তাহলে এইভাবেই আমরা বিভিন্ন ছোট ছোট কনভারসেশন বা ডায়লগ আলোচনা করতে পারি। তাহলে কি ফ্লুয়েন্সিটা এসে যাবে। যার জন্য এগুলো কিন্তু বারে বারে প্র্যাকটিস করতে হবে এবং সঙ্গে যদি একজন বন্ধু পাও তাহলে সবথেকে ভালো। দুজনে মিলে আলোচনা করলে ব্যাপারটা খুব ফলপ্রসূ হবে এবং খুব তাড়াতাড়ি ইংরেজি তোমরা শিখে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।